রাজ্যপাল উনি নর্থ বেঙ্গলে ছিলেন, এখন বোধহয় প্লেনে আছেন, দিল্লি যাচ্ছেন, রাজভবনে আসছেন না, কারণ উনি জানেন যে আমরা আজকে এখানে আসছি। তো রাজ্যপাল নর্থ বেঙ্গলে থাকুন বা দিল্লিতে থাকুন বা প্লেনে মাঝ আকাশে থাকুন, ওনার কান অব্দি যাতে পৌঁছে একটু জোরে বলুন তো, বলুন জয় বাংলা, হাত তুলে বলুন তো, ওপর দিকে থাকে জয় বাংলা, জয় বাংলা। এটা অত্যন্ত লজ্জার বিষয় আমাদের কাছে যে প্রধানমন্ত্রী তো ছিলই, যিনি সেই সব রাজ্যের দিকে তাকায় না যারা তাকে ভোট দেয় না, আর এখন সোনে পে সুহাগা রাজ্যপাল হয়েছেন, যিনি নানা জায়গায় যান, গিয়ে মানুষের ভালোর কথা বলেন, মানুষের উন্নতির কথা বলেন, তার উন্নয়নের কথা বলেন, কিন্তু শুধু মুখে মারিতম জগৎ, মুখেই বলেন, কাজে কিছু করেন না। এবং বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমাকে বলুন তো, উনি উত্তরবঙ্গে গিয়ে কি করবেন? উনি উত্তরবঙ্গে গিয়ে কি করছেন? মিডিয়া বাইট দিচ্ছেন। বাকি সব প্রশাসনিক স্তরে, জেলার স্তরে, সাংগঠনিকভাবে সংগঠনের স্তরে যা যা করার সব মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসন, তার সংগঠন, তার দল, তারা কাজ করছে, মানুষকে উদ্ধার করছে, যাদের যা যা দরকার সেটা পৌঁছে দিচ্ছে, রাস্তাঘাটের মেরামত করছে, নানান রকমের কন্ট্রোল রুম খুলছে। তা কাজের কাজ যেটা করার ওটা তো উনি করছেন। আর রাজ্যপাল কি করছেন? রাজ্যপাল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, পাছে আমরা তাকে ধরে ফেলি। তো বাংলার রাজ্যপাল যদি বাংলার মানুষের জন্য না থাকেন, তাহলে আমাদের ওনাদের কি প্রয়োজন? আজকে বিজেপি সরকার বাংলার মানুষের সঙ্গে যেই বৈমাতৃসুলভ আচরণ করছেন, যেরকম ভাবে বাংলার মানুষ তাদেরকে ভোট দেয়নি বলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার চক্রান্ত করছে, তাকে আমরা ধিক্কার জানাই। আজকে তৃণমূল কংগ্রেস দুর্নীতি পরায়ণ, তৃণমূল কংগ্রেস নাকি চোর, আর তুমি কি বাবা মহা ডাকাত। হিন্দিতে একটা কথা আছে कि हम आह भी करते हैं तो वो जाते हैं बदनाम, वो कत्ल भी करते हैं तो चर्चा नहीं होता, চর্চা नहीं होता। উনি কি কি করে বেড়াচ্ছেন সেটা চর্চা করা যাবে না। চর্চা করলে ইডি আসবে, চর্চা করলে সিবিআই আসবে, চর্চা করলে এনআইএ আসবে, চর্চা করলে থ্রেট আসবে, চর্চা করলে ধমকি হুমকি চমকি, কিছু বলা যাবে না। কেন? কারণ উনি সহিংসা, উনি সেবক নন। উনি বলেছিলেন যে আমি সেবক, উনি বলেছিলেন যে আমি সেবা করতে এসেছি মানুষের, কিন্তু উনি সেবা করতে আসেননি, উনি সহিংসা। और इस सहिंसा ने दौलत का सहारा लेकर हम गरीबों के मोहब्बत का उड़ाया है मजाक। আমাদের যে বিশ্বাস করে মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছিলেন, সেই বিশ্বাসকে তিনি ভেঙে চুরমার করে দিয়েছেন। আজকে বাংলার মানুষের দোষ কি? যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে। বাংলার মানুষের দোষ কি? যে 2021 হোক বা কর্পোরেশনের ভোট হোক বা পঞ্চায়েতের ভোট হোক, বিজেপির জামানত তারা বাজেয়াপ্ত করে দিয়েছেন। এটাই হচ্ছে বাংলার মানুষের দোষ, যে তারা পদ্ম ফুলে ভোট দেননি, তারা তৃণমূলে আস্থা রেখেছেন। এবং তাই তাদেরকে টাকা দেওয়া যাবে না, তাদেরকে জিএসটির টাকা দেওয়া যাবে না, তাদেরকে আইসিডিএস এর টাকা দেওয়া যাবে না, তাদেরকে মিড ডে মিলের টাকা দেওয়া যাবে না, তাদেরকে আবাস যোজনার টাকা দেওয়া যাবে না, তাদেরকে গ্রাম সড়ক যোজনার টাকা দেওয়া যাবে না, তাদেরকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না। সব বন্ধ করে দাও। কারণ বাংলার মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দেয়নি। আমাকে একটা কথা বলুন তো, আজকে প্রধানমন্ত্রী বলেন যে বাংলা আবাস যোজনা কেন নাম হবে, টাকা দেবো না, বন্ধ করে দাও। তা বাংলার বাড়ি হবে, বাংলার মা বোনেদের মাথার ওপর ছাদ হবে, নরেন্দ্র মোদী আবাস যোজনা লিখতে হবে নাকি? আপনার কাছে কি গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী, যে বাংলার মা বোনেদের মাথার ওপর ছাদ হচ্ছে, নাকি সেই বাড়ির ভেতরে আপনার একটা বড় করে ছবি ল্যামিনেশন করে লাগানো আছে? আজকে রাস্তা করা
এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতে হবে, তা না হলে ট্যাগ পাবে না? শুনেছেন কোনোদিন? এই যে রূপশ্রী হয়, যেখানে আমাদের মেয়েরা 25,000 করে টাকা পায় বিয়ের জন্য, যারা বিবাহযোগ্য, কোনোদিন শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিয়ের কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি বা একটা ইনিশিয়াল থাকতে হবে, তা না হলে রূপশ্রীর টাকা পাবে না? অর্থাৎ যাদের টাকা দেওয়ার ইচ্ছে মা, তারা এমনিই দেবে। যারা মানুষের জন্য কাজ করতে চায় তারা এমনিই করবে। তারা মুখে বড় বড় কথা বলবে না, তারা অন্যদেরকে বিভ্রান্ত করবে না। আজকে এটা কি মজা কি হচ্ছে নাকি আর কি হচ্ছে? আজকে এখানে আমাদের সাংসদ থেকে শুরু করে, আমাদের মন্ত্রী থেকে শুরু করে, আমাদের বিধায়ক থেকে শুরু করে, মনে রাখবেন তারা প্রত্যেকে নির্বাচিত মানুষ, তাদেরকে ভোট দিয়েছে। আপনাদের মতো লুট করে, আপনাদের মতো ইভিএম এ কারচুপি করে, আপনাদের মতো ধমকিয়ে চমকিয়ে বাড়ি বাড়ি গিয়ে খেলনার মধ্যে টাকা ঢুকিয়ে আমরা ভোট করি না। মানুষ ভালোবাসে, মানুষ উন্নয়ন দেখে। আমাদের প্রতিনিধি, আমাদের জনপ্রতিনিধির ওপর তারা আস্থা রাখে বলে তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দিয়েছেন। তাদের সঙ্গে এই দুর্ব্যবহার করার কি মানে? আজকে দিল্লিতে সবাই দিয়ে আপনারা দেখা করেননি। সাধ্বী উনি বলছেন আমি লেবারদের সাথে দেখা করবো না, আমি মজদুরদের সাথে দেখা করবো না। আরে আপনার নাম সাধ্বী, আপনি সাধ্বী যে মানুষকে পছন্দ করে না, যে নিজের কাছে তাদেরকে আসতে দেয় না? কেন? উঁচু জাত নিচু জাতের ব্যাপার আছে নাকি, যে আমার ঘরে ঢুকতে দেবো না? নাকি হিন্দু মুসলমানের ব্যাপার আছে যে না ঢুকতে দেবো না? সমস্যা হচ্ছে বিজেপিতে যারা যায় তারা সাধ্বী টাধ্বী থাকে না, তারা সবাই বিজেপি হয়ে যায়। এটাই হচ্ছে প্রবলেম। যারা বিজেপিতে যায় তারা বাকি সব ভুলে যায়, তারা তখন বিজেপি হয়ে যায়। আজকে যেই হেনস্থা আমাদের মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছে, আমরা সেটা সবাই নিজের চোখে দেখেছি। আপনাদের লজ্জা লাগা দরকার যে তৃণমূল কংগ্রেসকে আপনারা এতটাই ভয় পেয়ে গেছিলেন। যারা যারা দিল্লির বুকে গেছে আপনারা প্রত্যেকে দেখেছেন যে পুলিশে পুলিশে ছয়লা, যে কোনায় দেখাচ্ছেন দেখছেন 100টা 200টা 300টা করে পুলিশ মোতায়েন করা রয়েছে। অমিত শাহের বাড়ির সামনে ব্যারিকেড, নরেন্দ্র মোদীর বাড়ির সামনে ব্যারিকেড। ये डर हमको अच्छा लगा। আমরা তো একটা কলকাতা, পশ্চিমবঙ্গ, আমরা তো নাকি কেউই না, আমরা তো নাকি কিছুই পারি না, আমরা তো নাকি চুনোপুটি। তাহলে এত ভয় কিসে? এত ভয় কিসে? আর রাজ্যপালকে বলবো कि हवेली में तो आपको सर आना ही पड़ेगा, जो वादा किया वो निभाना पड़ेगा, है ना? আসতে তো হবেই, রাজমাতা তো আসতে হবে। কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিটারমিনেশন সম্বন্ধে যদি আপনার জ্ঞান থাকে তাহলে ভালোই ভালোই ফিরে আসুন, এসে দেখা করুন, এসে কথা বলুন। মানুষকে নিয়ে যদি সত্যি চিন্তিত থাকেন, তাদের সমস্যার সম্বন্ধে অবগত হন। শুধু প্রভাব বলে আর কোর্ট বলে বলে সমস্যার সমাধান হয় না। আপনি যেদিন আপনার হাতে খড়ি হয়েছিল সেদিন আপনি শেষ কথা বলেছিলেন জয় বাংলা। আমি ছিলাম সেই প্রোগ্রামে, খুব ভালো লেগেছিল দেখে আমার, যে বাহ, বাড়ি থেকে একজন রাজ্যপাল এসেছে, শেষ কথাটা বলছে জয় বাংলা। এই জয় বাংলা যে এই খেলা আমরা বুঝবো সেটা তো আমরা বুঝতে পারিনি। কারণ উনি হয়তো মুখে বলছিলেন জয় বাংলা, ভেতরে ভেতরে বলছিলেন জয় নরেন্দ্র মোদী, জয় অমিত শাহ। সেটা আমরা বুঝতে পারিনি, সেটা আমরা এখন বুঝতে পারছি। আপনাদেরকে আমরা এইটুকু কথা দিতে পারি যে আমাদের আন্দোলন কিন্তু থামবে না, আমাদের আন্দোলন চলবে এবং আগামী দিনে আরো অনেক বৃহত্তর আকার ধারণ করবে। এবং প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে যে আপনি কার প্রধানমন্ত্রী? আপনি শুধু বড় লোকের প্রধানমন্ত্রী? আপনি শুধু আদানি আম্বানির প্রধানমন্ত্রী? আপনি শুধু ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী? আপনি শুধু বিদেশিদের প্রধানমন্ত্রী? নাকি আপনি গরিবের প্রধানমন্ত্রী? নাকি আপনি মধ্যবিত্তের প্রধানমন্ত্রী? নাকি আপনি খেটে খাওয়া মানুষের প্রধানমন্ত্রী? আপনাকে জবাব দিতে হবে। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। বলুন, জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। সেই দিন খুব তাড়াতাড়ি আসছে বন্ধু। অহংকার পতনের মূল। আমার বাবা একটা কথা আমাকে বলতেন যে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তলে। এবং আপনারা যাদেরকে এমপি বানিয়েছেন, বিজেপির যতজন এমপি রয়েছেন, তারা দিল্লি যাচ্ছেন মানুষের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে। যাদেরকে মানুষ বিশ্বাস করে এই ভেবে যে বিজেপির ছেলেটাকে যদি ভোট দিই তাহলে নরেন্দ্র মোদীর কাছ থেকে আমার অধিকার সে ছিনিয়ে আনবে, এই ভেবে আপনারা ভোট দিয়েছেন, তারা দিল্লি যাচ্ছে। তারা সকালবেলা ব্রেকফাস্ট করছে হাইকোর্টে, তারা দুপুরবেলা লাঞ্চ করছে গভর্নরের
দিল্লিতে অমিত শাহর বাড়িতে, কিন্তু আপনার অধিকার আপনার কাছ থেকে যাতে পৌঁছে না যায়, যাতে আপনার কাছ থেকে কেড়ে নেওয়া যায়, সেই জন্য তারা দিল্লি যাচ্ছে। এদের জামানত আগামী দিনে আমরা বাজেয়াপ্ত করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে তৃণমূলের ছাত্র যুব লড়ছে, লড়বে, এবং আমাদের শিরদাঁড়া নিয়ে, আমাদের অদম্য জেদ, আমাদের মানসিকতা নিয়ে কোন রকমের ডাউট কেউ রাখবেন না, কেউ রাখবেন না। जिसे तूफान से लड़ने की हो आदत मौसीर, ऐसे कश्ती को समंदर भी दुआ देते हैं। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মা মাটি মানুষের আশীর্বাদ, তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ, ওপর থেকে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ তার মাথার ওপর আছে। তাকে সরানো, তাকে টলানো এত সোজা নয়। যা ইচ্ছা করে নিন, যা ইচ্ছে করে নিন। আমরা আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই যে এটা কিন্তু শুধুমাত্র সেই গরিব মানুষের অধিকারের জন্য লড়াই না, এটা আমাদের প্রত্যেকের অধিকারের জন্য লড়াই। আজকে হয়তো তারা, কালকে আমরা হব। কাজে কখনো ভাববেন না যে এটা তো ওদের লড়াই, না, এটা আমাদের লড়াই। মণিপুর আমাদের লড়াই, কর্ণাটকের লড়াই আমাদের লড়াই, ত্রিপুরার লড়াই আমাদের লড়াই। আমরা মা মাটি মানুষের দল, আমরা মা মাটি মানুষের সরকার। এই দেশে যত কটা মানুষ আছে যারা বঞ্চিত, যারা দ্রবিত, তাদের হয়ে আমাদেরকে লড়াই করতে হবে, তাদের হয়ে আমাদেরকে আন্দোলনের পথে নামতে হবে। তার জন্য তৈরি হন। আগামী দিন আরো লড়াই কঠিন হতে চলেছে, কিন্তু আমি বলে থাকি যে আপকা দরিয়া হ্যায় আর ডুব কে জানা হ্যায়। এবং নরেন্দ্র মোদী যদি ভেবে থাকেন যিনি সবসময় সবাইকে বোকা বানিয়ে এবং নানান রকম কারচুপি করে আর নানান রকম জুমলা দিয়ে মানুষের মাথা উড়িয়ে খাবেন, তাহলে আমি বলে দিই যে ইউ ক্যান ফুল সাম পিপল সাম টাইম, বাট ইউ ক্যান নট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। আপনি সবাইকে সবসময় বোকা বানাতে পারবেন না, আর মানুষ আপনার এই জুমলা ধরে ফেলেছে এবং এর জবাব 2024-এ অবশ্যই আপনারা পাবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের চলার পথেও, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের আবেগ এবং আমাদের এনার্জির উৎস, তাদেরকে দেখে আমরা দল করি যাদের জন্ম আন্দোলনের লগ্নে। আজ আমরা কোনোদিন পিছিয়ে যাব না, क्योंकि लोहा जितना तपता है उतना ही ताकत भरता है, सोने को जितनी आग लगे वो उतना प्रखर चमकता है, हीरे को जितनी धार लगे वो उतना खूब चमकता है, मिट्टी का बर्तन पकता है तब जाकर धूप पर खड़कता है। अगर सूरज जैसे बनना है तो सूरज जैसे जलना होगा, नदियों सा आदर पाना है तो पर्वत छोड़ निकलना होगा। और हम दीदी और एपी के सैनिक हैं, क्यों सोचे राह सफल होगा, हर मुश्किल का हल होगा, हर संघर्ष सफल होगा, वो आज